হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি দশমুদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক ইজিলি এ কমিশন শিট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে সহজভাবে একটা কমিশন শিট তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, আমরা এক্সেল শিটের মধ্যে সহজভাবে একটা কমিশন শিট কীভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা বলছি দেখবো। তাহলে এখন এই কাজটা করার জন্য প্রথমে আমরা উপরে আমরা এখানে হেডলাইনে আমরা কী লেখা নিব, কমিশন শিট আমরা লেখা নিব। তো লেখার জন্য আমরা কতটুকুর মধ্যে লিখবো সেই অংশটুকু প্রথমে আমরা সিলেক্ট করে আমরা কী করবো, এখান থেকে মার্সেল সেন্টারে ক্লিক করে আমরা মার্সেল করে নিলাম। তারপরে এখানে আমরা লিখি কমিশন শিট। বাস আমরা এটা লেখার পরে এখন এই লেখাটুকুকে আমরা এখান থেকে প্রথমে এটাকে আমরা কি এখানে সেন্টারে দেওয়া আছে, আমরা এটা মিডল পয়েন্টে নিয়ে যাই। তারপরে লেখাটার সাইজটা আমরা এখান থেকে ধরুন ফন্টটা বড় করে দিচ্ছি। সাইজটা ধরুন আমরা এতটুকু করে দিলাম। আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি, তো আমরা ফন্টটাও চেঞ্জ করে দিলাম। তারপরে চাইলে বোল্ড ইটালি এগুলো আমরা করতে পারি। তাহলে এখানে আপনার বর্ডার দিতে পারেন, আমরা বর্ডার দিয়ে দিলাম চারদিকে। তারপর আমরা ফিল কালার দিয়ে দিচ্ছি, আপনি কীরকম রাখবেন ফিল কালার দিয়ে দেবেন। তারপর আমরা চাইলে ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারি, ধরুন আমরা এই ফন্ট কালার রাখলাম। আচ্ছা, আমরা কমিশন শিট লেখার পরে তারপরে এখান থেকে আমাদের কী কী বিষয় থাকবে, তো এখানে প্রথমে আমাদের থাকবে সিরিয়াল নাম্বার, বাস তারপরে কী থাকবে নেম, বাস তারপরে এখান থেকে যে আমাদের সিরিয়াল নাম্বার নেমের পরে এখন আমরা যাদের নেমগুলো লিখবো তাদের এখানে দেখা গেছে আপনার যে কীরকম ইনকাম মানে কোন দিন সেইটার আমরা এখানে ধরুন যে একটা সাপ্তাহিক একটা হিসাব এখানে আমরা করবো, টোটাল অ্যামাউন্টটা করবো, যে এখানে যাদের নামগুলো থাকবে তাদের ধরুন এক সপ্তাহের ইনকামটা কীরকম সেটা টোটাল বাইর করবো এবং এই টোটালের উপর আমরা কমিশন বাইর করবো। পাশাপাশি এই কমিশন এবং আমাদের এই টোটাল অ্যামাউন্ট সহকারে কত আসে সেটা আমরা বাইর করবো। যে এখন ধরনের নেম লেখার পরে আমরা ডেস, ধরুন আমরা ডেস লিখে নিলাম। বাস ডেস লেখার পরে এখন আমার কয়দিন এখানে হবে, 1 2 3 4 5 6, তাহলে আমরা এখানে কি 6 দিন হবে। তাহলে সেক্ষেত্রে আমি এতটুকু সিলেক্ট করে আমি এভাবে সিলেক্ট করতে পারি, অথবা টান দিব, আপনারা সিলেক্ট করে নেবেন। করার পর আমরা এই অংশটুকু এখানে মার্সেল সেন্টার করে দিলাম, বাস এটার মধ্যে এখানে রাখলাম। তো রাখার পর এখন ডেসগুলোর মধ্যে এখানে আমাদের কী থাকবে স্যাটারডে, তারপরে এখানে স্যাটারডের পর আমরা ধরুন আর লিখতে হবে না, এখন আমরা টান দিলে বাকি ডেগুলো চলে আসবে। এখন টান দিয়ে ধরুন আমি এখান থেকে বাকি ডেগুলো নিয়ে আসলাম, তাহলে এখানে ফ্রাইডে বন্ধ চলে আসছে। ফ্রাইডে বন্ধ চলে আসলে এখন ফ্রাইডেতে যদি আপনাদের কোনো ইনকাম না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এটা ফ্রাইডেটা আপনি ইচ্ছে করলে এবার সিলেক্ট করে আপনি যতটুকুর মধ্যে এখানে ডাটা হবে আপনি ইচ্ছে করলে এখান থেকে একটা রেড কালার দিয়ে রাখতে পারেন। ধরুন আমরা একটা রেড কালার দিয়ে রাখলাম, রেড কালার বা কোন কালার দেবেন আপনি রাখতে পারেন। আমি রেড কালার দিয়ে রাখলাম যে ফ্রাইডে, এটা অফ ডে, এদিন কোনো ইনকাম নাই। আপনি এবার করে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন বোধ করেন। আদারওয়াইজ আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনি ফ্রাইডে আপনি লিখতে পারেন। তো আপনি এখানে ধরুন তারপরে এখানে এটা করার পরে এখন আমাদের এখান থেকে কী করতে হবে, আমাদের এগুলো লিখতে হবে যে এখন কারেন্ট ইনকাম কতটুকু। সে তার আগে আপনি সিরিয়াল নাম্বার নেম এই বিষয়গুলো আমরা লিখে নিই। তো সিরিয়াল নাম্বারের মধ্যে এখান থেকে ধরুন আমরা এই জায়গা থেকে করবো, এখান থেকে আমাদের 1 2, তাহলে এখানে এই দুইটা লেখার পর আমাদের নিজ দিকে টান দিই, বাস বাকিগুলো চলে আসবে। তারপরে নেম, এখানে নেমগুলো আমরা লিখি হাসান, করিম, রহিম, জসিম, পলাশ, মনির, টুটুল, জাস্ট আমরা কিছু নেম লিখলাম। এখন আমরা এখানে যে এই যাদের নাম লিখলাম তাদের এখানে কি লিখবো, যে এই 6 দিনের ইনকামটা কীরকম সেটা আমরা এখানে লিখবো। তাহলে এখন হাসানের এই 6 দিন ইনকাম কীরকম আমরা লিখি, ধরুন আমরা দিলাম হাসানের স্যাটারডেতে ইনকাম কত 500, সানডেতে কত 550, মানডেতে কত দিলাম 450, টুয়েসডেতে কত 600, ওয়েডনেসডেতে কত 700। বাস এখন তারপর ফ্রাইডেতে কত ইনকাম আমরা দিলাম 800 টাকা। তো ফ্রাইডেতে থাকে দিবেন, আদারওয়াইজ ফ্রাইডেতে আমরা ধরুন কি অফ ডে মনে করলাম যে ফ্রাইডেতে ইনকাম হয় আমরা রেড কালার দিয়ে রাখলাম। বাস আপনি যেগুলো ফ্রাইডে নাও লিখতে পারেন, তো আমরা লিখলে এইভাবে আমরা রেড কালার দিয়ে রাখবো। আর তারপরে সেমভাবে এইভাবে করিমেটটা আপনি লিখবেন, অন্য যে নাম লিখবেন তাদের এখানে ইনকামটা আপনি এইভাবে লিখবেন। এখন জাস্ট আপনাদের মনে করেন আপনার টিউটোরিয়াল পারপাস, এখন ধরুন জাস্ট স্যাম্পল স্বরূপ আমরা এইটাকে এখান থেকে সিলেক্ট করে বাকিগুলো ধরুন আমি নিয়ে নিচ্ছি একটু কুইকলি কাজটা করার জন্য। আমি এখানে নিলাম, এখন জাস্টগুলো এখান থেকে আমি অ্যামাউন্টগুলো একটু চেঞ্জ করে দিই, তাইলে হবে। এখন ধরুন আমি পরের টাইম চেঞ্জ করে দিই, এখান দিলাম 800, তারপরে এখান দিলাম আমি 580, জাস্ট আমি কিছু অ্যামাউন্ট চেঞ্জ করে আপনার কাজটা বোঝানোর জন্য। এখানে জাস্ট আমি ধরুন যে কিছু অ্যামাউন্ট আমি চেঞ্জ করে দিলাম। এখন ধরুন আমি কাজটা করব, তার আগে ধরুন এখান থেকে আমি এখানে কী কী বিষয় আরও থাকতে হবে, এখান থেকে আমরা বলছি কি টোটাল অ্যামাউন্ট আমরা বাইর করব। টোটাল অ্যামাউন্টের পরে এখানে আমরা কমিশন বাইর করব, কমিশন। তারপর কি থাকবে যে এখানে টোটাল অ্যামাউন্ট উইথ কমিশন।
তা টোটাল অ্যামাউন্ট উইথ কমিশন, তাহলে কমিশন সহকারে টোটাল অ্যামাউন্ট কত সেটা লাস্টে বাইর করবো আমরা। এখন ধরুন এগুলো বাইর করার আগে আমরা এই বিষয়গুলো সাজাই নেই। এখন থেকে সাজানোর জন্য যে সিরিয়াল নাম্বার এই যে দুইটা সেল আছে, দুইটা সেল আমরা মার্সেল করে দেবো। তারপরে এখান থেকে আমরা সেন্টার মিডল পয়েন্টে নিয়ে আসবো। সেমভাবে নেমেরটা মার্সেল করে দিয়ে আপনারা এখানে মিডল পয়েন্টের সেন্টারে নিয়ে আসবেন। তারপর এখান থেকে ধরেন আমরা এই যে বিষয়গুলো আছে এখান থেকে ধরুন আপনার সুন্দরভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে কী করে দিলাম, এটাকে ধরুন আপনার সেন্টারে মিডল পয়েন্টে নিয়ে আসতে পারি। তারপরে চাইলে এখান থেকে আপনার একটা ফিল কালার দিয়ে দিতে পারেন। আমরা ধরুন এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এখন আমরা বোল্ড করে দিলাম, বাস এখানে একটা সিস্টেম হয়ে গেল। তারপর এখান থেকে এই বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে যদি সিলেক্ট করে আমরা ইচ্ছা করলে এখান থেকে একটু টান দেওয়া করতে পারি, অথবা আপনারা এইভাবে সিলেক্ট করে আমরা যে এখান থেকে কী করলাম, এই যে এখানে ফরম্যাটে যায় আমরা অটো ফিট কলাম ওয়েট করে দিতে পারি, মানে অটোমেটিক ফিট হয়ে যাবে। আমরা অটো ফিট করে দিলাম, অটোমেটিক যতটুকু দরকার ততটুকু সেক্ষেত্রে দেখা নিয়ে নিয়েছে। আমরা টান দিতে পারতাম, কিন্তু আমরা এইভাবে ইচ্ছা করে অটো ফিট করে দিতে পারি। বাস তারপর এখান থেকে ধরুন আমরা এই যে নেমের কলামটা যদি একটা বড় চানা করে নেবেন যতটুকু প্রয়োজন। তারপর এখান থেকে এই যে সিরিয়াল নাম্বার একটু আমরা ছোটো হতে পারে, সিরিয়াল নাম্বারটা কলামটা একটু ছোটো হবে, বাস করে নিলাম। তারপরে যে ডাটাগুলো আমাদের সেন্টার পয়েন্টে আসবে সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে আমাদের ডাটাগুলো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে সেন্টার, আমরা সেন্টার দিলে সমস্ত বিষয়গুলো সেন্টার এখন আসবে। তারপর চাইলে আপনি এটুকুর মধ্যে ইচ্ছা করলে বর্ডার দিয়ে নিতে পারেন। এই যে এখানে আমরা যে অল বর্ডারে গিয়ে আমরা ধরুন বর্ডার দিয়ে নিলাম, এখন বর্ডার দেওয়া তো আমাদের সুন্দর হয়ে গেল। বাস তারপর এখানে এই যে বিষয়গুলো আছে আমরা এগুলো চাইলে এখান থেকে সিলেক্ট করে আমরা মার্চ করে দিতে পারি। আমরা মার্চ করে দিয়ে আমরা এখান থেকে এই সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম। সেম এটাকে আপনারা এখানে মার্চ করে দিয়ে সেন্টারে নিয়ে আসবেন। তারপর টোটাল অ্যামাউন্ট উইথ কমিশন এইটাও আপনারা মার্চ করে দিয়ে সেন্টারে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন ধরুন এখান থেকে এই যে এইটুকু আমরা সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম। এইটুকুর মধ্যে ইচ্ছা করলে আমরা এখান থেকে অন্য একটা কালার করে দিতে পারি, এটা করে দিলাম। তারপরে আপনার যে সিরিয়াল নাম্বার নেম এটার মধ্যে আপনি ইচ্ছা করলে অন্য কালার করে দিতে পারেন। আমরা এখান থেকে এটার জন্য কোন কালার দেবো, ধরুন আমরা এই কালারটা রাখলাম, জাস্ট একটা কালার রাখলাম। তারপর আমরা এই যে বোল্ডে গিয়ে বোল্ড করে দেবো। এই জিনিসগুলো আপনার সাজায় নেবেন। তারপরে লেখার মধ্যে এখানে ধরেন যে কি এই পুরো এটার মধ্যে সিটের মধ্যে কালার করতে পারেন, যে চান এখান থেকে ফিল কালার করে দিতে পারেন। বাস আমি করবো না। এখন এইভাবে রাখার পরে এখন আমার এখান থেকে আমি টোটাল অ্যামাউন্টটা বাইর করবো। যে এখন হাসানের এই যে এখানে 6 দিন বা 7 দিন যে কদিন হোক তাদের এখানে টোটাল ইনকামটা কত আসছে হাসানের সেটা বাইর করবো। তাহলে করার জন্য এখান থেকে আমরা ইজিলিভাবে আমরা এখান থেকে কী করতে পারি, আমরা সাউন্ড ফাংশনটা লিখে টেপ প্রেস করলাম। তারপরে রেঞ্জটা এখান থেকে দেখাই দিয়ে বাস আপনি 6 দিন 7 দিন হলে 7 দিন দেখাই দেবেন। আমি 6 দিন যেহেতু 6 দিন দেখাই দিয়ে এখানে ব্রেকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলাম। বাস এখানে এই কদিন ইনকাম 3600 চলে আসলো, কিন্তু এটা চলে আসলো। আসার পরে এখানে আমরা টান দিলে অথবা আপনি সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল দিয়ে দিলেও হবে। তো আমরা টান দিই, বাস টান দিলাম, এখানে বাকিগুলো চলে আসবে। বাকিগুলো চলে আসলো এখানে যে প্রত্যেকের ইনকামটা কীরকম। এখন এই ইনকামের উপর আমরা এখন কী বের করবো, এখানে কমিশন বের করবো। আর সেই কমিশনটা এখন কত পার্সেন্ট বের করবো আমরা, কমিশন ধরুন আমরা দিলাম যে এখন আপনার যত পার্সেন্ট দেন সেটা আপনার যদি 10% বের করতে পারেন, আপনি 20% বের করতে পারবেন। ধরুন আমি জাস্ট এখানে আমি ডিরেক্টলি 20% বের করবো। আপনার যত কমিশন দরকার আপনার পার্সেন্টেজ ধরুন আপনার 20-30 বা আপনার 15% সেটা আপনার যত দরকার তত আপনি বের করে নেবেন। আমি এখানে বের করলাম ধরুন কত, আর এখানে আমি 20% বের করি, তাহলে আমি এখানে 20% লিখে নিলাম। বাস লেখার পরে এখানে আমি এখন ফর্মুলাটা ইউজ করি। তাহলে কীভাবে করতে হবে, আমাকে এখানে ইকুয়াল সাইন দিয়ে আমার টোটাল অ্যামাউন্ট বা সেটা টোটাল অ্যামাউন্টে ক্লিক করার পরে এখানে আমি কী দেবো, এখন আমার গুণ চিহ্ন দেবো, মানে অ্যাস্টারিস্ক চিহ্ন। তো সেটা দেওয়ার জন্য আমার কিবোর্ডের ডান পাশে আমার নাম লকের একবার ডান পাশে এখানে ধরুন যে অ্যাস্টারিস্ক চিহ্ন দেওয়া আছে, অথবা আমি কিবোর্ড থেকে শিফট কি চাপ দিয়ে আমি যদি 8 কি চাপ দিই তাহলে আমার গুণ চিহ্ন যে অ্যাস্টারিস্ক চিহ্ন চলে আসবে। আসার পরে এখান থেকে আমি এই যে 20% যেটা আছে এখানে আমি 20 লিখে আমি এখানে ধরুন এই যে কী দিলাম পার্সেন্ট চিহ্ন। তো পার্সেন্ট দেওয়ার জন্য আপনার শিফট কি চাপ ধরে আপনার 5 কি চাপ দিলে পার্সেন্ট চিহ্ন চলে আসছে। বাস আসার পর এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমার এই টোটাল অ্যামাউন্টের উপরে 20% কমিশন চলে আসছে। আসার পরে এখন আমরা টান দিলে বাকিগুলো চলে আসবে। বাকি বাস প্রত্যেক অ্যামাউন্টের উপরে 20% চলে আসছে। বাস এখন বলছে আপনার 20% বাইর করলাম, আপনি যত পার্সেন্ট দরকার আপনি ওই পার্সেন্ট দিবেন, এখানে চলে আসবে। বাস এটা এখানে বাইর করলাম। এখন এই সেম ধরুন এই যে সেম কমিশনের বিষয়ে ইচ্ছা করলে আমরা আরেকবার বাইর করতে পারি। সেটা কীভাবে, সেটা করার জন্য এখান থেকে এটা আমরা ডিলিট করে দিয়ে এখানে ধরুন আমরা ইকুয়াল দিয়ে কী লিখবো, এখান থেকে ধরুন আমাদের এই যে এটা অ্যামাউন্ট আছে এটা আমরা এখানে ক্লিক করবো। করার পরে এখন এই অ্যামাউন্ট আমার কি এখানে 100%, এটা আমার এখানে কি 100% অ্যামাউন্ট। তাহলে আমাদের কমিশন বের করবো 20%। তাহলে এইটার আমাকে প্রথমে কী করতে হবে, এই টোটাল অ্যামাউন্টের আমাকে ডিভাইড করতে হবে আমার 100 দিয়ে। তাহলে এখন আমরা ডিভাইড চিহ্ন কোথায় আছে, আমার এই যে ডান পাশে নাম ব্লকের ডান পাশে ডিভাইড চিহ্ন, অথবা যে শিফট কি আছে এটার বাম পাশে আমাদের ডিভাইড চিহ্ন দেওয়া আছে। তাহলে ধরুন আপনার ডিভাইড চিহ্নটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কী বলছি 100 দিয়ে আমরা প্রথমে ভাগ করবো। করার পরে এখন আমরা ইন্টু দিব কত দিয়ে, আমরা 20 দিয়ে। বাস এইভাবে দেওয়ার পরে এখন আমরা এন্টার প্রেস করলে আমাদের কিন্তু সেম রেজাল্টটা চলে আসছে। আসার পরে এখন টান দিলে বাস বাকিগুলো চলে আসবে। তাহলে আপনি ইচ্ছা করলে এভাবে করতে পারেন, মানে কমিশনের বিষয়টা বাইর করার বিষয়টা। তো আমরা এখন কমিশন বাইর করার পরে এখন আমরা বলছি কী করবো, এই কমিশন আর এই টোটাল অ্যামাউন্ট দুইটা আমরা এখানে প্লাস করবো। তাহলে করার জন্য এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে আমাদের এই যে এখন টোটাল অ্যামাউন্ট আমরা প্লাস আমরা কি কমিশন এটা দেখাই দেবো, এন্টার প্রেস করি। তাহলে আমাদের এখানে 4320
এটা আমাদের এই টোটাল কমিশন সহকারে কিন্তু চলে আসছে। এখন টান দেন, বাকিগুলো চলে আসবে, টান দিলে বাকিগুলো চলে আসবে, অথবা টান না দিয়ে এবার সিলেক্ট করে আমরা কী করি কন্ট্রোল ডি চাপ দিই, তাইলে আসা পড়বে। বাস আপনি একবার নিয়ে আসলে হবে। বাস এখন এই যে টোটাল অ্যামাউন্ট উইথ কমিশন, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে ধরেন আমরা এইভাবে বাইর না করে আরেকভাবে বাইর করতে পারি। আপনি যদি চান যে এই কমিশনের বিষয়টা এখানে প্লাস না করে সরাসরিভাবে টোটাল অ্যামাউন্টের সাথে আপনি এখানে কমিশনের পার্সেন্টেজ দেখায় দিয়ে নিয়ে আসবেন, সেটা কীভাবে, সেটা ধরুন আমরা করার জন্য ইকুয়াল দিয়ে এখানে আমরা কী করবো, যে এখান থেকে আমাদের এই যে এখানে যে টোটাল অ্যামাউন্ট আছে আমরা এটা ক্লিক করব। করার পর এখন আমরা কী করব, এখানে আমরা ইন্টু দিব। তো ইন্টু দিব, এখানে ইন্টু দেওয়ার পর আমরা কী করব, এই যে এখানে 20% আছে, তো আমাদের টোটাল অ্যামাউন্ট আছে কত 100%, তার সাথে এখানে আমরা প্লাস করবো কত 20%। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট যদি 100% হয়, তার সাথে এখানে 20% যে অ্যামাউন্ট আছে সেটা এখানে প্লাস হয়ে যাবে। কী করলে, তাহলে 100 সাথে আমরা যদি 20% মানে 120% দিয়ে এখানে আমরা গুণ করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই টোটাল অ্যামাউন্ট কমিশন যোগ করলে যে রেজাল্ট আসে সেম রেজাল্ট এখানে আসবে। তাহলে এখন আমরা 120 আমরা যদি পার্সেন্ট দিয়ে এন্টার প্রেস করি, তাহলে ধরুন 4320, তাহলে 3000 সাথে 720 যোগ করলে যে রেজাল্ট আসে সেটা কিন্তু চলে আসছে। আশা করে সেম এখানে আপনারা ধরেন যে ডাবল ক্লিক করলে আসবে অথবা টান দিলে আসবে, বাস একবার আপনারা নিয়ে আসতে পারেন, বাস নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু ধরুন বাইর করে নিয়ে আসলাম। এখন ধরুন আমরা এখানে যে এই যে এখানে টোটাল অ্যামাউন্ট উইথ কমিশন সহকারে বাইর করলাম, করার পর এখানে কিন্তু আমাদের এখানে বিষয়গুলো বাইর করা হয়ে গেল। এখন যদি নতুন করে কোনো এখানে আপনারা নেম লেখেন, যেমন আমরা কি লিখলাম এখানে আকাশ, আকাশ লেখার তার ধরেন এখানে আপনার এই দিন ইনকাম কীরকম, ধরেন তার ইনকাম 400, তারপরে এখানে দিলাম কি সানডেতে দিলাম 500, এখানে কত 800, এখানে কত 450, 650, এখানে 800। তাহলে এখানে কিন্তু ধরুন এটা দেওয়ার সাথে সাথে এই যে বাকিগুলো টোটাল অ্যামাউন্ট কত চলে আসছে, টোটাল অ্যামাউন্ট চলে আসছে, এই যে কমিশন চলে আসছে এটার উপরে, তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট উইথ কমিশন কত, এই সব বিষয়গুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। দেখেন না, যেহেতু কেন আসছে, যেহেতু আমার এখানে ফর্মুলা ইউজ করা আছে, এই কারণে আমার এখানে অটোমেটিক চলে আসছে প্রত্যেক জায়গায়। দেখেন আপনারা যদি টান দেন, এবার টান দিয়ে নিজ দিকে আমরা এই যে নিজ দিকে টান দেওয়ার পরে এখন এখানে আপনারা এই নিজ দিকে টান দিলে বা টান দেওয়ার পর এখানে তো ফর্মুলা ইউজ করা আছে। এখন এখান থেকে আপনারা যার নামই লিখবেন, যার নামই লিখবেন, লেখার পর আপনারা এখানে অ্যামাউন্ট ইউজ করবেন, বাস এই দেন অটোমেটিক্যালি এখানে কিন্তু এই যে অটোমেটিক্যালি দেন এখানে এই যে বাড়তেছে, আমি অ্যামাউন্ট দিয়েছি এখানে অটোমেটিক্যালি বাড়ছে, কারণ ফর্মুলা ইউজ করেছে এই কারণে। তাহলে এইভাবে মূলত আমরা কী করতে পারি, যে আমাদের এক্সেলের শিটের মধ্যে আমরা খুব ইজিলিভাবে একটা কমিশন শিট আমরা তৈরি করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক ইজিলি এ কমিশন শিট ইন এমএস এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।